প্রথমবারের মতো আলিয়া এবং সেই সাথে কওমি মাদ্রাসাপন্থী যে সকল হুজুর মাওলানা আছেন তারা সবাই এক হলেন বুথের মাঠে ইসলামী রাষ্ট্র কায়েমের। আপনারা জানেন বাংলাদেশের প্রতিটি বিভাগে 8 দলীয় জোটের যে কর্মসূচি সেটা তারা পালন করতে চাচ্ছেন, তারই ধারাবাহিকতায় আজকে তাদের কর্মসূচি সেটা ঐতিহাসিক আলিয়া মাঠে শুরু হতে যাচ্ছে। আজকে এই মহা সম্মেলনে উপস্থিত থাকবেন জামাত ইসলামের আমির হেফাজতের আমির বলা ছিল অর্থাৎ ডাক্তার আমরা একটু স্টেজটা হয়ে গেছে মানুষের ভিড়ে। আসলে এখানে যে পরিমাণ মানুষের সমাগম করেছে আমরা আয়োজন এর আগে কখনো ঘটেনি। আমরা যদি বলি এর ফলে আসলে ইসলামী فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون বাংলাদেশ জামাত ইসলামী ويأمرون بالمعروف وينهون عن المنكر মুখপাত্র যাত্রী যে বিজয় সেটা ইসলামী আন্দোলনের ইতিহাসে কখনো দেখা যায়নি। এইবারে প্রথম ইসলামী রাজনৈতিক দল এক হয়েছে। আমরা জানেন হেফাজতের সাথে বাংলাদেশ জামাত ইসলামের একটা আকিদাগত যে পার্থক্য বা মতবিরোধ সেটাও কিন্তু আজকে সমাবেশে লক্ষ্য করা যাচ্ছে না। ভুলে সবাই এক হয়েছে, এক কাতারে দাঁড়িয়ে। আপনারা জানেন যদি ইসলামী দলগুলো এক না হয় তাহলে বুথের মাঠে তারা ভালো একটা সুবিধা অর্জন করতে পারবে না। তারই অংশ হিসেবে আজকের এই মহা আয়োজন সে মহা আয়োজন করেছেন। আপনারা জানেন বুথের বাক্স এক হতে হবে এবং বুথের আসনটা কিভাবে ভাগাভাগি হবে সেটাও নিয়েও আসলে অনেকের মধ্যে মতবিরোধ থাকলেও ইসলামী আন্দোলনের যারা নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি আমরা বলে থাকি আমি মৌলানা জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান তারা বলছেন ইসলামী যে আসন ভাগাভাগি খুব একটা সমস্যা হবে না, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এবারে বুথটা হবে অর্থাৎ একই আন্দোলনকে জয় করার জন্য। আপনারা জানেন বিগত 12টি নির্বাচন হয়েছিল, সেখানে এই ধরনের ঐক্য কোথাও দেখা যায়। আমরা অনেকেই ভাবে মনে করে থাকেন ইসলামী যে দলগুলো আছে তারা যদি সব এক হতো তাহলে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব হতো। সেটাই হয়তো এবারে সম্ভব হবে। ভোটের মাঠ গরম হয়ে বিভাগীয় যে কর্মসূচিগুলো আজকে হয়তো সিলেটের মধ্য দিয়ে 8 দলীয় জোটের সব কর্মসূচি আজকে হয়তো সমাপ্তি ঘটবে। গতকাল চট্টগ্রামে ইসলামী
এই সমমনা 8টি দলের যে মহাসমাবেশ হয়েছিল সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। এখানে মানুষের পদচারণা মুখরিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। ইসলামী আন্দোলনের যে 8টি দল আছে তাদের নিয়ে আসছেন। যত সময় যাবে এই আলিয়া মাদ্রাসা মাঠ খানায় খানায় পূর্ণ হবে। আমরা যতটুকু আশঙ্কা করছি বা ধারণা করতেছি ইতিহাসে আলিয়া মাদ্রাসা মাঠের ইতিহাসে এটাই সবচেয়ে বড় মহাসমাবেশ হতে যাচ্ছে। এই মহাসমাবেশকে সাক্ষী হতে আপনারা চলে আসুন ইসলামী আন্দোলনের সাথে আপনারা শরীর থাকি যে আজকে এই সমাবেশটা আপনারা জানেন বিকেল 3টা মূল কার্যপ্রণালী আসছে। বিকালের দিকে আসলে প্রধান রাখবেন। সেই সাথে এখন আসলে আনুষ্ঠানিকভাবে সভাপতি বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী আজকে উদ্বোধনী বক্তব্য রাখছেন। সব মিলিয়ে আজকের আয়োজনটা হয়তো সিলেটের ইতিহাসে একটা নতুন নজির হতে যাচ্ছে, নতুন ইতিহাস হতে যাচ্ছে। সব ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।